হাতে মেহেদি দিচ্ছি। কিসের মেহেদি? বিয়ের মেহেদি? কোন অনুষ্ঠান? তাহলে কি, কেন মেহেদি পড়ছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, কোথাও যাচ্ছি, বিশেষ একটা জায়গায়, বিশেষ একটা উদ্দেশ্যে যাচ্ছি, এজন্যই হাতে মেহেদি লাগাচ্ছি। দুইটা হাত মেহেদির রঙে রঙিন করছি। তো ভাবছি মেয়েকেও একটু মেহেদি পরিয়ে দিব ঘুমালে। সজাগ থাকলে তো আর মেহেদি দেওয়া সম্ভব না। তো আমার ছোট বোন শামিমা আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। তো মাত্র শুরু করলো দেওয়া, দেওয়ার পর কেমন হলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এখনো পর্যন্ত কোনো গুজগাছ করি নাই। কি গুজগাছ করবো বলেন, আমার হাতে কাজই উঠতেছে না। মানে কোথাও যাওয়ার নাম নিলে মনে করেন আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। কি একটা টেনশনে যে থাকি, যে কিভাবে কি করবো, কি কি নিমু, কিভাবে যাবো, কি করবো, মানে অন্যরকম একটা অনুভূতি। আর আমার কাছে মনে হয় যে কি জানি বাকি রইলো, কি জানি রয়ে গেল। হাতে সময় নাই, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু গুছিয়ে রেডি করতে হবে। বাচ্চাদের কাপড় চোপড় তো বুঝেনি, কত কত কাপড় চোপড়, সাথে আমার কাপড় চোপড়, এছাড়া খাবার দাবার অনেক কিছু সাথে করে নিয়ে যাব। তো বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, সহি সালামতে পৌঁছাতে পারি কিনা, এয়ারপোর্টে কোনো সমস্যা হয় কিনা সেটাও জানি না। তো সবকিছু মিলিয়ে অনেক টেনশনে আছি এবং অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত বলার মতো না। ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে হাতের মধ্যে মেহেদি করছি। আর মেহেদিটা কে এনে দিয়েছে জানেন? আমার শাশুড়ি আম্মা। আমার শাশুড়ি আম্মা আমাকে মেহেদি এনে দিচ্ছে পরার জন্য। তো যাই হোক, সাথেই থাকুন। তো এরই মধ্যে কিন্তু মেহেদি পরা অনেকটাই এগিয়েছে। এই যে দেখেন, বাম হাতে মেহেদি পরা একদম শেষ। একদম সিম্পল ভাবে দিচ্ছি, কারণ এত টায়ার্ড লাগছে। আর মেহেদি পরানো কিন্তু অনেক কষ্ট, পড়তে যেমন কষ্ট, পরানো কষ্ট। তো দেখেন, এবং এই হাতেরটা মাত্র দেওয়া শুরু করেছে, এখনো কিন্তু শেষ হয় নাই। যখন শেষ হবে তখন দেখতে পারবেন কত সুন্দর হয়েছে। এক হাত ভরা, এক হাত খালি। আমি মেহেদি করতেছি, আমার মেয়ে দেখছেন নি কিরকম করে উপুর হইয়া দেখতেছে যে কি করতেছে আমার মা এগুলা। জীবনের প্রথম সে মেহেদি দেখছে, জীবনের প্রথম, নাকি এর আগে একবার দেখছে? হ্যাঁ, সৌদি আরব থাকতে একবার দেখছে, তখন তো অবুঝ, কিচ্ছু বোঝে না। এখন তো এই যে দুনিয়াদারি সব চিনে। কি মাম্মা, এটা কি দেখতেছি? কি দিতেছে মাম্মা? কি এগুলো হাতের মধ্যে? ভাও, ভাও, তুমি দিবা? তো এই যে দেখেন বাবুর খিচুড়ির অবস্থা, বসিয়েছি এবং বলক এসে গেছে। আর চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। চাল ডাল এখনো ফুটেনি, এগুলো সিদ্ধ হবে, তারপর পানি একদম মাখা মাখা হবে। এবং এগুলো যখন রান্না করি তখন এত সুন্দর গ্রান বের হয়, ওই যে পোলার চালের গ্রান। রান্না তো শেষ, দেখি কেমন হলো চেহারা। চেহারার নাম বলে ফিয়ারা, যেই না চেহারা আবার নাম রাখছে ফিয়ারা না। তো এই যে দেখেন মুরগির মাংসের অবস্থা, একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু মানুষ বেশি, একটু একটু খেলে অনেক তরকারি লাগে। তো রান্না হয়ে গেল মুরগির মাংস, ব্রয়লার মুরগি রান্না করেছি। আর এই পাশটায় তো ডাল রান্না করেছি, আগেই দেখেছেন। তো আজকে হচ্ছে আমার সিম্পল রান্না বান্না, মুরগির মাংস আর ডাল, এছাড়া কালকের তরকারিও কিন্তু আছে। তো আমি আজকে একটা বুদ্ধি করেছি, কি বুদ্ধি আপনাদেরকে দেখাই। তো গতকাল ভাপা পিঠা বানানো হয়েছে, একটা পিঠা রয়ে গেছে। ওই পিঠাটা আমি কি করলাম, গরম ভাতের উপরে দিয়ে দিলাম যাতে করে গরম হয়। ভাপা পিঠা কিন্তু গরম না হলে খাওয়া যায় না। তো এখন এত গরম আর নরম হয়েছে, তো এখন এই পিঠাটা খাবো। এই যে দেখেন গুড় টুড় বের হয়ে যাচ্ছে। তো এটা বুদ্ধি করেছি, কথা না বাড়িয়ে বের করে খেয়ে নিই রান্নার ফাঁকে। দুই হাতে মেহেদি পইরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, এখনো মেহেদি শুকাইতেছে না। কার জন্য অপেক্ষা করতেছেন এতক্ষণ ধরে? অপেক্ষা করতেছি, দেখো মেহেদি দিছি এখনো শুকাইতেছে না। বলো তো কার জন্য মেহেদি দিছি? ভাইয়ার জন্য। আর কার জন্য দেবেন? তোমার ভাইয়ের জন্য দিচ্ছি। তোমার ভাইয়া কি দেশে আসবো, আমি তোমার ভাইয়ের আপনি যাইবে? ওরে আল্লাহ, আমি তোমার ভাইয়ের কাছে যাবো? তুমি শিওর? হ্যাঁ, না, আমি যাইতাম না, মেহেদি টেহেদি ফালাই দিয়ে 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 যাইতাম না, মেহেদি দিয়ে এলামো আর যাওয়া হইতো না। ধুইলেও রং থাকবে। মেহেদি দিয়ে কি করবো, রং তো ঠিকই বসে গেছে। সুন্দর হয়েছে নি দেখো।
এটা বেশি সুন্দর। এটা বেশি সুন্দর হয়েছে? বলেন তো কোনটা বেশি সুন্দর হয়েছে, এটা নাকি এটা? এটা দিছে আগে, এটা দিছে পরে? আমার সেটা হাতেরটাই। এই জারি দিতে এরকম ভাবে মানে মেহেদি একটু ডিস্টার্ব ছিল, আসতেছিল না প্রথমবার যখন দিছে। পরে কি আমার আগা কাইতে এটা দিছে, এটা সুন্দর হয়েছে। স্বামী মাই দিয়ে দিছে আমার ছোট বোনে। তুমি দিবা মেহেদি? তুমি তো নিজে নিজে মেহেদি দিতে পারো। আমি তো বাড়ি দিছি। এই পারে দিতে, দিবানে আছে মেহেদি। তো এই হচ্ছে অবস্থা। তো দর্শক বন্ধুরা, হাতে মেহেদি দিয়ে হাত রাঙিয়ে ফেলেছি স্পেশাল মানুষের কাছে যাব বলে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো সৌদি আরবে যাওয়ার আগে ছোট বোন 2 হাত রাঙিয়ে সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে। তার দুলাভাইয়ের কাছে যাচ্ছি, দুলাভাই যাতে চোখ সরাতে না পারে সেজন্যই এত সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সব প্রস্তুতি নেওয়া শেষ হয়ে গেছে, বাকি ছিল হাতে মেহেদি দেওয়া, সেটাও শেষ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ।